আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ শুক্রবার ১৩ মার্চ ২০২৬, পবিত্র রমজান মাসের শেষের দিকে আমরা চলে এসেছি। আমার সামনে দেখছেন একটা গরু বাঁধা আছে। এই গরুটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমি মূলত আজকে চলে এসেছি ঢাকা কেরানীগঞ্জের রাজাবাজার এলাকায় ইজি ফার্মস লিমিটেডে। এইটা যে কালো গরুটা দেখছেন উলবাড়ি জাতের একটা গরু, এই গরুর কিন্তু একটা ইতিহাস রয়েছে। এই গরুটা কিন্তু ভাইরাল। আপনাদেরকে সরাসরি ক্লিয়ার করি, এই গরুটা বিগত কয়েক মাস আগে জানেন চুয়াডাঙ্গা হাট থেকে ক্রয় করে নিয়ে আসার সময় ভাঙা এক্সপ্রেসওয়েতে কিন্তু এটা ডাকাতি হয়েছিল। সেই গরু দীর্ঘ হারানোর পরে প্রায় এক মাস কয়েকদিন পরে একটা তথ্যসূত্রের মাধ্যমে আমাকে জানিয়েছিল, তারপর আমি কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তারা গিয়ে পুলিশের সহযোগিতায়, সবার সহযোগিতায় এই গরুটা কিন্তু উদ্ধার হয়েছিল। সুতরাং এই গরুটার প্রতি আমার একটা আলাদা রকম একটা ভালোবাসা বা কৌতূহল কাজ করে। সেই সুবাদে আজকে এখানে চলে এসেছি, এই গরুটা নিয়ে একটু কথা বলবো। পাশাপাশি এই ইজি ফার্মসের কিন্তু অনেক ধরনের কোরবানির গরু আছে বড় বড়, সেগুলো একটু দেখাতে চাই বা তারা কি প্রস্তুতি নিচ্ছে, কেমন কি করছে সেগুলো জানাতে চাই। এখন আমার সাথে আছেন আমাদের নাইম ভাই, এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। নাকি নাইম ভাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরও আছেন এখানকার আমাদের মোফাজ্জল ভাই, যিনি এই প্রজেক্টের হেড অফ প্রজেক্ট হিসাবে আছেন। তো প্রথমেই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার সাথে একটু সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, এত কষ্ট করে এত দূরে আসছেন এই রমজানের মধ্যে। জি, ধন্যবাদ। এই যে এই গরুটা নিয়ে আমি প্রথমে বলছিলাম যে এটা হচ্ছে সেই ভাইরাল গরু। এটার নাম কি দিয়েছেন আপনারা বলছেন? এটার নাম দেওয়া হয়েছে আমাদের কালাচান আর কি। কালাচান, কালাচান। জি। তবে আমি মনে করি মিস্টার ভাইরাল। কারণ এটাও দেয়া যায়। এটা এটা হারিয়ে গিয়েছিল না, আপনার সাথে তো আমার কথা জি, হয়েছিল। আপনার সাথে কথা। ছোট্ট করে বলবেন কি হয়েছিল, পরে কিভাবে উদ্ধার হলো? প্রথমত চুয়াডাঙ্গা থেকে হাট থেকে কিনে আনার সময় ভাঙ্গা এক্সপ্রেসে ডাকাতি পড়ে। এটার সাথে আরও দুটা গরু ছিল, ওগুলোও ডাকাতি হয়। জি। পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করা হয়। পরবর্তীতে আপনার একটি প্রতিবেদনের মাধ্যমেই ফাইন্ডিংস হয় যে গরুটা কোথায় আছে। পরে পুলিশকে জানানোর মাধ্যমে পরে ওই জায়গায় যে গরুটা পরবর্তীতে উদ্ধার করা হয়। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে সংক্ষিপ্ত, আমরা খুব বেশি লম্বা করবো না। নাইম ভাই, জি ভাই। আপনি একটু বলেন তো, আপনি তো গরু সম্পর্কে খুব ভালো জানেন, গরুর জাত সম্পর্কে ভালো জানেন। এটা কি জাতের গরু? এটা আমরা হচ্ছে উলবাড়ি বলতে পারি। আর হ্যাঁ। এই জাতের উলবাড়িটা খুব রেয়ার আর কি বর্তমান সময়ে। হ্যাঁ। আপনার সাদা উলবাড়ি পাওয়া যায়, লাল উলবাড়ি পাওয়া যায়, কিন্তু কালো উলবাড়ি শিববি কিন্তু খুব একটা পাওয়া যায় না। তো হ্যাঁ। খুব পছন্দ করে আমরা এই গরুটা ক্রয় করেছিলাম। যদিও ডাকাতের কবলে পড়ে গরুটা মিসিং হয়েছিল। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের সকলের প্রচেষ্টা, আপনার একটি গুরুত্বপূর্ণ তথ্যে মাধ্যমে ভিত্তি করে আমরা কিন্তু গরুটা উদ্ধার করতে পেরেছি আর কি। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। তো জি, এখন এটা শুকরিয়া। ঈদের জন্য তো প্রস্তুত হচ্ছে। জি, জি। আমি ভিডিওতে যতটুকু দেখেছিলাম অনেক শুকনা ছিল, এখন বেশ একটু তরতাজা সুঠাম জি, দেওয়া জি, হয়েছে। জি। এখন আগের থেকে আর একটু সুঠাম হয়েছে। ইনশাআল্লাহ ঈদ পর্যন্ত এটা আরো সুঠাম দেহের হবে আশা করতেছি। অলমোস্ট রেডি। তারপরও আমরা আমাদের জায়গা থেকে প্রাকৃতিক উপায়ে যতটুকু মোটা তাজাকরণ করা যায় আমরা করব ইনশাআল্লাহ। করছেন। আচ্ছা, মোফাজ্জল ভাই একটু সামনে আসেন। মোফাজ্জল ভাই, এটা নিয়ে কি কোনো দরদাম হয়েছে? যেহেতু কোরবানি আসছে, কেউ কিছু দরদাম বলছে বা আপনারা চাচ্ছেন এরকম কিছু? না, এখন পর্যন্ত এরকম দরদাম হয় নাই, তবে আমাদের অবশ্যই একটা, যেহেতু কোরবানি উপলক্ষে গরুটা লালন পালন করা, সেই হিসেবে অবশ্যই আমাদের একটা আস্কিং প্রাইস আছে। আচ্ছা, সেটার কি কোনো ফিগার আমরা দর্শকদের জানাতে পারবো? হ্যাঁ, অবশ্যই জানাতে পারবো। কেমন হতে পারে? 8.5 লাখ 9 লাখ এরকম। আচ্ছা, মোটামুটি একটা ধারণা দিলেন। তো যাই হোক দর্শক, এই ভাইরাল মিস্টার কালাচান, যেটা সত্যি আল্লাহ পাকের বিশেষ মেহেরবানিতে উদ্ধার হয়েছে, এখন খামারির কাছে আছে। আপনারা কিন্তু এই গরুটা সংগ্রহ করতে পারেন। এবার ভেতরের দিকে চলে যাই, ফার্মটা আজকে একটু ঘুরে ঘুরে ছোট্ট করে একটু দেখানোর চেষ্টা করি, চলেন। বেশ বড় পরিসরে। মোফাজ্জল ভাই বলেন, কতটুকু জায়গা জুড়ে আপনারা এই ফার্মটা করেছেন? 20 পাখি জায়গার উপরে। 20 পাখি না? শেড কয়টা কি করেছেন? শেড হয়েছে, গরুর শেড হয়েছে 2টা। আচ্ছা, এরপরে রাখালদের আলাদা শেড আছে, অফিস আছে 2টা। কি উপলক্ষে বা কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই ফার্মটা করলেন আপনারা? শখের বসে থেকে আসলে গরুগুলা উদ্দেশ্যে আগে থেকে ফ্যাসিনেশন কাজ করতো, আচ্ছা, সেই হিসেবেই খামারটা করা। মোটামুটি কতদিন বয়স হলো? মে মাস থেকে ফার্মটা চালু হয়েছে, 2025-এর মে মাস থেকে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা প্লে জোন করেছেন, যেখানে ছোট বড় মাঝারি সব গরু তিরিং বিরিং করছে, নাকি নাইম ভাই? এখানে জি। কি কি জাতের গরু আছে? এইখানে দেশাল জাতের গরু রয়েছে, তারপরে শাহিওয়াল জাতের রয়েছে, শাহিওয়ালের মধ্যে পাকড়া জাতের রয়েছে, হ্যাঁ। বিভিন্ন কালারের রয়েছে। আচ্ছা। সব ধরনের গরু কিন্তু আমাদের কাছে রয়েছে। তো কাস্টমাররা যদি আসে এখান থেকে, আমার মনে হয় যে কোনো কাস্টমারদেরকে ফেরত যেতে হবে না।
এটা গরু পছন্দের দিক থেকে হোক বা আপনার প্রাইজিং এর দিক থেকে হোক, হ্যাঁ। সব ধরনের সুবিধা ইনশাল্লাহ পাবে। তো আমাদের জি, সব মিলিয়ে কুরবানির কতগুলো গরু প্রস্তুত হচ্ছে? এই বছর আমরা যেহেতু আমরা প্রথম বছর শুরু করতেছি, এবছর আমরা মোটামুটি 70টা গরু নিয়ে শুরু করতেছি। আচ্ছা, নেক্সট ইনশাল্লাহ আরো বাড়বে। তো এই বছর হচ্ছে 70টা গরু বিক্রিযোগ্য রয়েছে আমাদের কাছে। আমরা তো প্রথমেই বড় গরু দেখলাম কয়েকটা, জি জি। কিন্তু মূলত কি ছোট গরুরই তো সংখ্যা বেশি মনে হ্যাঁ, হয়? অবশ্যই, যেটা হচ্ছে কাস্টমারদের চাহিদা বেশি থাকে ছোট গরু, মাঝারি গরু, আমাদের এই সাইজের গরুগুলোই কিন্তু বেশি রয়েছে এবং আমরা জাতটাকে হচ্ছে শাহিওয়াল জাতটাকে বেশি প্রাধান্য দিয়েছি এই ছোট গরুর দিক থেকে। কোরবানির জন্য কত থেকে কত রেঞ্জের মধ্যে সাধারণ মানুষের জন্য গরু আছে? সাধারণ মানুষের জন্য আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস হচ্ছে 1,20,000 টাকা থেকে শুরু। হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের 1,20,000 টাকা, যেটা ওটা যদি আজকের দিনও বুকিং করে হ্যাঁ। সেটা হচ্ছে একবারে আপনার চাঁদ রাত পর্যন্ত কিন্তু এই প্রাইসটা, এর মধ্যে অন্য আর কোনো টাকা অ্যাড করতে হবে না। আচ্ছা, এছাড়া 1,20,000 বললেন, জি। এছাড়া 1,20,000 তো হয়তো বা একটা ছোট সাইজের গরুগুলো, মানে অধিকাংশ গরুগুলো রেঞ্জটা কেমন হবে? 1,20,000, 30, 50 বা অধিকাংশ গরুর রেঞ্জগুলো হচ্ছে আমাদের 2 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে। এই প্রাইজিং এ বেশি গরুগুলো বেশি রয়েছে আমাদের কাছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু ডান দিকে ঘুরিয়ে দেখাই। ইজি ফার্মের আপনারা শেডগুলো কিন্তু দেখছেন, খুব ভালোই লাগছে, খুব সুন্দর করে কিন্তু আপনারা আবার ইজি ফার্মস লিমিটেড এগুলো আলপনা করেছেন বা এটাকে করা পেন্টিং হয়েছে। করেছেন, যে পেন্টিংগুলো ভালো লাগছে। এর ভিতরে শেড আছে, আমরা আপনাদেরকে সবাইকে নিয়েই একটু শেডের ভিতরে এক ঝলক দেখতে চাই। এটা কয় নাম্বার শেড আপনাদের? এটা আমাদের 2 নম্বর শেড। আচ্ছা, এই শেডে কোন ধরনের গরুগুলো আছে বেশি? এই শেডেই হচ্ছে আপনার ছোট থেকে মাঝারি সাইজের গরুগুলো বেশি রয়েছে, যেটা বললাম কিছুক্ষণ আগে যে 1,20,000 টাকা থেকে শুরু করে হ্যাঁ। 2 লাখ, 1.5 লাখ, 2.5 লাখ টাকার মধ্যে এই শেডের মধ্যে গরুগুলো রয়েছে। ও বাহ, দর্শক এক ঝলক দেখেন, এখানে কিন্তু গরুগুলো লালন পালন হচ্ছে। এরপরে আমরা ধীরে ধীরে পাশের শেডে চলে যাব। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর শেড না? জি। বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, এই শেডে তো বিগ বিগ সাইজের গরু ভাই। এইটা কি ভাই, হাতির মতো একটা গরু মনে হচ্ছে নাইম ভাই? এটা আমাদের বাংলাদেশের মধ্যে হ্যাঁ। সবচাইতে বড় শাহিওয়াল আমরা ক্লেম করতেছি এই বছরে, মিস্টার চুয়াডাঙ্গা। মিস্টার চুয়াডাঙ্গা। জি। সিং বড় শাহিওয়াল দেশাল বলা যায় নাকি, না শাহিওয়ালই বলবো আমরা? শাহিওয়াল দেশাল দুইটাই বলা যায়। আচ্ছা, যেহেতু অনেক বড় চুজ এবং গঠন, ওজন কেমন এটা? এটার ওজন এখন আপনার 900 কেজির মতো আছে। আচ্ছা। ঈদ পর্যন্ত আমরা আশা করতেছি 950 এরকম একটা কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক দেখেন, মিস্টার চুয়াডাঙ্গা 950 বা 900 কেজি যদি হয়, মাশাল্লাহ কত বিগ সাইজের একটা গরু এটা আছে, দেখে ভালো লাগছে। আরও যদি একটু ঘুরিয়ে দেখায়, ওইদিকেও কিন্তু বেশ বড় বড় গরু আছে, কিছু গরু আমি দেখিয়ে ফেলেছি, ওই পাশে সুন্দর সুন্দর গরু আছে, আপনারা এসে কোরবানির জন্য কিন্তু দেখে শুনে নিতেই পারবেন। মাশাল্লাহ, সুন্দর ডিসপ্লে করেছেন, ডিসপ্লেতে সুন্দর সুন্দর লাল লাল শাহিওয়াল দেশাল দিয়ে ভরপুর। আসলে গরু শুধু শেডের ভিতর থাকলে কিন্তু বোঝা যায় না, গরু একটু বের করলে ডিসপ্লেতে বা বিশেষ করে যদি একটু হাঁটাহাঁটি করানো যায়, দৌড়ানো যায়, তাহলে কিন্তু আরও ভালো লাগে। এখানে যে ডিসপ্লেতে গরুগুলো দেখছি নাইম ভাই, এগুলোর ওজন কেমন কি হয়েছে মোটামুটি? এগুলো ওজন আপনার 400 কেজি থেকে শুরু করে 550 কেজি পর্যন্ত আছে এখানে। আচ্ছা, এগুলোর প্রাইসের কেমন কি কোনো ধারণা দেওয়ার সুযোগ হ্যাঁ, আছে? অবশ্যই ধারণা দেওয়ার সুযোগ আছে। এইখানে যে গরুগুলো রয়েছে এগুলোর মধ্যে আপনার হচ্ছে 2,30,000 টাকা থেকে শুরু করে 3.5 লক্ষ টাকা পর্যন্ত রয়েছে। আচ্ছা আচ্ছা, আমি মোফাজ্জল ভাইকে বলবো, এই যে আপনারা একটু এখানে ফার্ম করেছেন কেরানীগঞ্জের রাজাবাড়িতে, হ্যাঁ, কোন দিক দিয়ে আমার দর্শকরা আপনার এখানে আসতে পারে, খুব সহজ হয় যদি একটু ঠিকানাটা এখান দিয়ে আসার গুছিয়ে বলেন। এখান দিয়ে আসার 3টা ওয়ে আছে। একটা হলো বসিলা ব্রিজ হয়ে কোনাখোলা হয়ে আসা যায়, আর একটা বাবুবাড়ার ব্রিজ হয়ে কোনাখোলা হয়ে আসা যায়, একটা আব্দুল্লাহপুর মাওয়া সড়ক হয়ে সোজা দিক দিয়েও চলে আসা যায়। আমি অবশ্য এই আবদুল্লাপুর মাওয়া সড়ক হয়ে ঢাকার ভিতর দিয়ে এসেছি, 18 মিনিট মনে হয় সময় লেগেছে আমার ইয়ে থেকে, যাত্রাবাড়ি থেকে, হ্যাঁ। হ্যাঁ, সব মিলিয়ে খুব শর্টকাটে চলে আসতে শর্টকাটেই আসা পেরেছি। যায়। এই, আচ্ছা, আসার এটা বললেন। আর এই যে আপনারা কোরবানির জন্য গরুগুলো প্রস্তুত করছেন, গরু নিতে হলে একটা তো দরদাম, এছাড়া আর কোনো সিস্টেম আছে কিনা, বুকিংয়ের কোনো বিষয় আছে কিনা, যে এই সিস্টেমে আমরা বুকিং নেই বা নিয়ে থাকি এরকম? হ্যাঁ, বুকিংয়ের সিস্টেমটা হচ্ছে আমাদের এখানে এসে ওই যে যেটা হচ্ছে দরদাম করবে, কাস্টমার সরাসরি আসবে। বুকিংয়ের সিস্টেমটা হচ্ছে আপনার
কয়েকটা মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবে। ধরেন অনেকের কাছে হয়তো কঠিন মনে হয় যে একসাথে পেমেন্ট করতে হবে বা এত পার্সেন্ট পেমেন্ট করতে হবে। আমাদের এখানে মোটামুটি প্রথম অবস্থা আপনার 20 থেকে 40% টাকা পেমেন্ট করে দিলেই আমরা একটা গরু নিশ্চিত করে দিব। এরপরে হচ্ছে উনি 2টা বা 3টা ধাপে ধাপে মোট কথা হচ্ছে ডেলিভারি নেওয়ার আগে আমাদের পেমেন্টটা ক্লিয়ার করলেই আমরা গরু দিয়ে দিব ইনশাল্লাহ। দিয়ে দেবেন ইনশাআল্লাহ। দর্শক ভালো লাগলো, চলে এসেছিলাম সেই ভাইরাল গরুটা দেখার জন্য। সত্যি আমি কিন্তু সরাসরি এর আগে ওই গরুটা দেখিনি, আমি শুধুমাত্র ভিডিওতে দেখিয়েছিলাম। ভিডিও দেখেই আমি ফেসবুকে বলেছিলাম যে এই গরুটি হারিয়ে গিয়েছে, যারা যেখানে আছেন দয়া করে এই গরুটা উদ্ধারের জন্য আপনারা চেষ্টা করবেন। মহান রাব্বুল আলামিন মনে হয় আমাদের ডাকে সাড়া দিয়েছিলেন, যার কারণেই হারানোর পরে প্রায় 1 মাস পরে কোনো না কোনোভাবে তথ্যের মাধ্যমে সেই কালো গরুটা উদ্ধার হয়েছে। এবং যেহেতু প্রথম বছর এই ইজি ফার্মস লিমিটেডের, সুতরাং একজন খামারির কিন্তু অনেক স্বপ্ন থাকে যে ভালো কিছু করবে, একটা স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায়, কিন্তু প্রথমেই যখন একটা ধাক্কা খায়, এই কালোটা তো উদ্ধার হয়েছে, এরকম আরেকটি কিন্তু সাদা উলবাড়ি ছিল, সেটা কিন্তু আর উদ্ধার করা যায় নাই। সাথে আরও 2টো লাল গরু ছিল শাহিওয়াল, সেটাও কিন্তু উদ্ধার করা যায় নাই। তারপরেও শুক্রিয়া যে হ্যাঁ 4টি গরুর মধ্যে 1টি উদ্ধার হয়েছে। তো যাই হোক, ইজি ফার্মের বিস্তারিত সব গরু নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। ঈদের ছুটিতে আপনারা দেখতে পারবেন, ঈদের ছুটিতে বসে বসে এই ইজি ফার্মের সব গরুগুলোর দরদাম কেমন, গরু কেমন, বৈশিষ্ট্য সব জানতে পারবেন। এখন একটু সংক্ষিপ্তভাবে সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো ভাই বিদায় নেই। জি আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। বিদায় নেই। জি জি, ওয়ালাইকুম সালাম। দর্শক শেষ করলাম, আল্লাহ হাফেজ।